স্বামী আমায় স্মরণ করেছে। জানি না কেন স্মরণ করেছে। তাই তো বিলম্ব নয়, অতি সত্বর যাব আমি আমার স্বামীর সম্মুখে। আদ্যা শক্তি মহামায়া দেবী দশ ভুজা গো, আদ্যা শক্তি মহামায়া দেবী দশ ভুজা গো। শক্তি মহামায়া দেবী দশ ভুজা গো। অসুর নাশিনী সিংহবাহিনী কার্তিকের মাতা গো। অসুর নাশিনী সিংহবাহিনী কার্তিকের মাতা গো। ওম নমো শিবায় সন্তায় কর্ণমন্ত্রমে হে তবে নিবেদয়ামি চাত্মনা তঙ্গতি পরমেশ্বর। প্রণাম তব চণ্ডী, সদা সর্বদা সুখী থেকো স্ত্রী। সত্য, আজ তোমার মতো স্বামী পেয়ে আমি যেন ধন্য হয়েছি। নারীকুলকে ধন্য বলে মনে করি আমি। প্রিয়ে, বলো গো। এই ভোলা মহেশ্বরের পাশে শক্তি না থাকলে কখনোই কিন্তু আমি সম্পূর্ণ নয়। তাই সদা সর্বদা তুমি আমার পাশে থেকো। সত্য, তোমায় ছাড়া আমিও যেন কিছু নয়। আমি সদা সর্বদা তোমার সাথে থাকি, বেশ। তোমার পাশে থাকি গো। শোনো শোনো চণ্ডী, বিলম্ব হয়ে যায়, তাই তো বলি তোমার এই সেবার ব্যবস্থা করো আমার। সত্য, সত্য বলেছে গো। এই মুহূর্তে আমি সেবার ব্যবস্থা করছি। এসো। পরিতৃপ্ত আমি। চণ্ডী, বলো গো। এইবার তুমি আমায় বিদায় দাও। না, এ কি বললে প্রভু? কেন? বিদায় দেব? হ্যাঁ। না না, আমি তোমায় বিদায় দিতে পারবো না। চণ্ডী। তুমি সবকিছু ভুলে যাও আজকের দিনে। চণ্ডী, বলো গো। আমাকে যেতেই হবে পুষ্প চয়ন করতে। কিন্তু আমি তো তোমায় আজকে যেতে দেব না। কেন? নিত্য নিত্য যাও, আমি তোমায় বাধা দিই না, কিন্তু আজকের দিনে আমি তোমায় যেতে দেব না। নীতি নীতি যাই আমি পুষ্প চয়ন করিবারে, আজকে তুমি বাধা দাও কিসের কারণে? আজকে যে আমাদের বিবাহ রাত্রি গো। বিবাহ রাত্রি? হ্যাঁ। ও সত্যি, দেখো ভক্তগণ করিয়াছে দান আমার সেবার জন্য। সত্য। আশীর্বাদ করি সদা সর্বদা মঙ্গলে থাকবে, আয় উন্নতির হবেই, রোগ শোক আদি ব্যাধি দূরে চলে যাবে। ওগো মহেশ্বর, তাই তো আজকের দিনে এই কৈলাসপুরীতে সুন্দর পুষ্প বিছানা করেছি আমি। আমার মনে বাসনা আমরা দুইজন একসঙ্গে শয্যায় শয়ন যাব। বেশ, তাহলে তুমি কি কিছু বললে আমায়? এত সুন্দর শয্যা তুমি প্রস্তুত করেছো, আমি কি ছেড়ে যেতে পারি? তাই এসো দুজনা বিহার করব আর শয্যায় যাব।
তাই তো চণ্ডীকে আমি মায়া নিদ্রা দিয়ে যাব। না প্রভু, প্রভু, সত্য আমি বড় ভয় পেয়ে গেছিলাম গো। জানো আমি আমার দুই নয়ন বন্ধ হয়েছে, আর আমি দেখতে পাচ্ছি তুমি আমায় ছেড়ে কুচুনি না পাড়ায় না যাও। না, তা নয়। এসো। ওগো প্রভু, কথা দাও আমায় ছেড়ে তুমি কোথাও যাবে না। না না, বেশ, বেশ। এইভাবে হবে না। ওই বাঘম্বরের সাথে আমার শাড়ির অঞ্চল বেঁধে রাখবো। যদি আমি নিদ্রায় যাই, যদি আমার প্রভু যেতে চায়, নিশ্চয়ই আমি বুঝতে পারবো। মায়ার বাঁধন। ভাঙুরে বুড়ে নিত্য নিত্য আমায় ফাঁকি দিয়ে যাই ওই কুচুনি পাড়ায়। আমি যদি এই ঘরে থাকি, কুচুনি পাড়ায় যাওয়ার কি দরকার? তাই তো আমি ছলনা করে বাঘম্বরের সাথে আমার শাড়ির অঞ্চল বেঁধে রেখেছি। এবারে দেখবো কি করে যায়। বেশ। মায়া নিদ্রাকে স্মরণ করে আমি চণ্ডীর নয়নে ভর করাই। যেতেই হবে আমায়। ঘুমাও চণ্ডী, ঘুমাও। ঘুমায়ে থাকো গো সজনী, ফুলের বাসরে। ঘুমায়ে থাকো গো সজনী, ফুলের বাসরে। বুঝেছি, মায়ার অঞ্চলে আমাকে বেঁধে রাখতে চাও চণ্ডী, কিন্তু আমি তো যাবই। এই মুহূর্তে আমি তোমার ওই অঞ্চল ছিন্ন করে চলে যাব। ঘুমাও প্রিয়ে, ঘুমাও। প্রাণনা, প্রভু, প্রভু, না! ভাঙুরে বুড়ো আজও আমার সাথে ছলনা করে পালিয়েছে এই কুচুনি পাড়ায়। না, দেখি সে আমায় ছেড়ে কত দূরে যেতে পারে। আদ্যা শক্তি মহামায়া দেবী পদ্মাবতী আমি। আদ্যা শক্তি মহামায়া দেবী ভগবতী আমায় ফাঁকি দিয়ে সে কিছুতেই যেতে পারে না। তাই তো এই মুহূর্তে মায়া নদী সৃষ্টি করলাম। নিজে ডোমানের বেশে ধারণ করে থাকবো আমি ওই ঘাটের উপরে। নন্দী ভিঙ্গি, আমার বিষব সাজিয়ে দাও বিষব আহরণে, কিন্তু একা আমি যাই কি করে? তাই তো আমার রয়েছে ভাগ্নে নারদ। নারদকে সঙ্গে নিয়ে যাব। কোথায় নারদ? নারায়ণ, নারায়ণ, জয় মামা ঠাকুর, জয়। ও যদি করিতে বাসনা থাকে, ধরো রে মন সাধুর সঙ্গ। যদি করিতে বাসনা থাকে, ধরো রে মন সাধুর সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরো রে মন সাধুর সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ।
শুদ্ধ চিত্ত অন্তর খোলা ওরে সাধুর গুণ যায় না বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা ও সাধুর দর্শনে যায় মনের ময়লা ময়লা ও সাধুর দর্শনে যায় মনের ময়লা পরশ হয় প্রেম তরঙ্গ দর্শনে যায় মনের ময়লা পরশ হয় প্রেম তরঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ সাধু সাধু প্রণাম মামা দেবর্ষি এ কি মামা আপনি আমাকে হঠাৎ ডাকলেন কেন হঠাৎ প্রতিদিন ত্রিভুবন ঘোরে কত রঙ্গে আজ চলো আমার সঙ্গে। কিন্তু মামা আপনি হচ্ছেন পরম বৈষ্ণব বৈষ্ণবের শিরোমণি আপনার ভোগ বিলাসের কোনো ইচ্ছে নেই অথচ আপনার এত সম্পদ ঝোলানো আমি কিছু বুঝতে পারছি না মামা শোনো শোনো নারদ মণি, শোনো মোর বাণী। মত্ত ধামে রয়েছে ভক্তগণ, তুমি তুমি তাকে শেষ করতে পারবে না গুণী। তাই ভক্তগণ আমায় করে দান, কারণ তাদের খুশিতে আমার খুশি। তাই তো মামা, তাই তো আপনার দান দেখে আমাকেও খুব ইচ্ছে করছে, আমাকেও সেফটি বেনে কেউ দান করুক। কিন্তু আমায় ও। আমায় আপনার সঙ্গে কোথায় যেতে হবে মামা? হ্যাঁ, আমার সঙ্গে পুষ্প চয়ন করবে। নারায়ণ নারায়ণ, তো আমাদের কথা। চলো চলো চলো, বিলম্ব কেন? তাহলে আমার আমাকে মিলে হরিনাম করতে করতে ছুটে বেশ চলো। ওই এলো নন্দের নন্দন নবঘন শ্যাম এলো যশোদা নয়ন মুনি নয়নাভিরা এলো নন্দের নন্দন নবঘন শ্যাম এলো যশোদা নয়ন মুনি নয়নাভিরা। সরোজা রমণী, আমি প্রতিদিন এই খেয়াঘাটে খেয়া পার করি। দেবের দেব মহাদেব প্রতিদিন পরপার হয়, কিন্তু কোনোদিন করি আমায় দিয়ে যায় না। তার করির আশায় আজও পর্যন্ত আমি এই ঘাটেই রয়েছি, কিন্তু কোনো দিন না, প্রতিদিন আমায় ফাঁকে দিয়ে যায়। তাই মনের দুঃখে এই বইটা হাতে নিয়ে শুধু ঈশ্বরকেই স্মরণ করব। এগুলো ভরা নদী, উথালে পাতালে ঢেউ রে, বইটা হাতে আমি একা, সঙ্গে নাই মরি কেউ রে, বইটা হাতে আমি একা, সঙ্গে নাই মরি কেউ।
তাকে একটিবার ডেকে দেখি। বলি, ও নাবিক। কে কে ডাকে আমার নাবিক বলে? আমি এপার থেকে ওপার আমি যাব। আসি গো। এসো। এ কি দেবী, তোমার চরণে আমার শতকোটি প্রণাম। আশীর্বাদ করি, চিরসুখী হও। দেবী, হঠাৎ করে আজ এই খেয়াঘাটে? বড় বিপদে পড়ে এসেছি গো। ও মা, কি বিপদে গো? আচ্ছা বলো তো, তোমার নামখানা জানো কি? আমার নাম সরোজা ডোমানি। সরোজা। হ্যাঁ গো। সরোজা, তোমায় একটি কথা বলবো সরোজা? হ্যাঁ হ্যাঁ বলো। বলছি, তুমি যেমন নিত্যদিন ঘাট বাও, বলতে পারো আমার স্বামী এই ঘাটে পার হয়ে গেছে কিনা? তোমার স্বামী মানে? হ্যাঁ, আমার স্বামী মানে বুঝতে পারছো না? না তো। মোটা সোটা, একদম লম্বা চওড়া, গলে রয়েছে রুদ্রাক্ষের মালা, ঠিক বলেছো। সারা অঙ্গে ছাই ভস্য মাখা। ঠিক বলেছো দেবী, মাথায় তুমি বড় ঠিক বড়- বলেছো। প্রতিদিন তিনি পার হয়ে যান, কিন্তু কোনোদিন ঘাটের কড়ি আমায় দিয়ে যান না। তার ঘাটের কড়ির আশায় যে আমি কতদিন অপেক্ষা করে রয়েছি, কিন্তু শত শতবার বলবার পরও তিনি আমার কোনো কথা শোনেন না। তাই বুঝি? বলছিলাম, তোমার ঘাটখানা আজকের দিনের জন্য আমায় দেবে? অপরাধ মার্জনা করো দেবী। এই অপরাধের অপরাধী আমি হতে পারবো না। না না, অপরাধ নয়। তোমায় নিত্যদিন পার হয়ে যায়, একটিও করি দেয় না। এই ঘাট আমি বহন করব, আর নিত্যদিনে যে করি পাও তার থেকে দ্বিগুণ করে তোমায় দিয়ে যাব আমি। কিন্তু এই অপরাধের অপরাধী তুমি হবে তো? নিশ্চয়ই। বেশ, কিন্তু দেবী, কি করে এই বেশভূষা? তাহলে একটু আড়ালে যেতে হয়। সত্য, ওই যে দেখা যায় বটবৃক্ষ, এখানে আমরা বেশভূষণ বদল করে বেশ, নেব। এসো। বেশ, চলো। নিজের বেশভূষা পরিত্যাগ করে সরোজা ডোমানির রূপ ধারণ করেছি। হাতে নাতে ধরবো ভাঙর ভুলা, দেখবো তুমি কি করে আমার চোখে ফাঁকি দিয়ে তুমি কুচিনি পাড়ায় যেতে পারো। বারবার নিষেধ করেছিলাম আমি তোমাকে, আমার বসনের সঙ্গে তোমার নেদ বসনের গীত দিয়েছিলাম, তবু তুমি আমার চোখে ফাঁকি দিয়ে চলেছো ওই কুচিনি পাড়ায়। কিন্তু আজ তোমার নিস্তার নেই, আজকে তোমায় হাতে নাতে ধরবো আমি। ভাগ্নে নারদ, চলুন মামা এগিয়ে যাই। কিন্তু একই বলুন। সামনে এত বড় নদী। তাই তো, এত বড় নদী কেমন করে পার হবেন মামা? তাই তো। একটু চিন্তায় পড়ে গেলাম, তাহলে মনে হয় আর যাওয়া হবে না। আচ্ছা দেখো তো, কেউ আছে নাকি পারাপার করার জন্য? ঠিক আছে, আমি একটু চিৎকার করে দেখি। বলি, ও হে কান্ডারি হে। কে? শোনো কান্ডারি, আমি দেবশ্রী নারদ, তোমার তরি ওই প্রান্ত থেকে এই প্রান্তে নিয়ে এসো। আসি গো আসি, বাপু একটু দাঁড়াও। ঠিক আছে, এসো। ওমা, এসেছো তোমরা? এসো এসো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে খুব ভয় করছে। কেন? একে তো তোমার জিন্নতরি যেখানে সেখানে ফুটা, আর ওই ফুটা দিয়ে যখন তখন ঢেউ দিচ্ছে, সেই ঢেউয়ের জল এই তরির মধ্যে সে ঢুকছে। এই তরিতে আমি আর মামা যদি একসঙ্গে যাই, তাহলে ওই তরি আমাদের ভর সহ্য করতে পারবে না। পারবে গো পারবে, এই তোরই ভর সহ্য করবার জন্যই তো আছে। এসো এসো প্রভু এসো। মামা একটা কথা বলবো? বলো ভাগ্নে। আপনি আমার মামা, হ্যাঁ আর আমি আপনার ভাগ্নে। হ্যাঁ। এক তরিতে মা ভাগ্নে কখনো ওঠা যায় না মামা। না না, আমার মন বলছে ওই তরি আপনার জন্য অপেক্ষা করে আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি এক কাজ করুন, তরির মধ্যে চলে যান, আমার ঢেকি আছে, ঢেকিকে ডেকে শ্রুত করে চলে বেশ যাবো। উত্তম প্রস্তাব। বেশ, এসো। যান যান যান। এসো প্রভু এসো। শোনো সরোজা, কি গো? নীতি নীতি তুমি আমায় পার করো, ভাগ্নে নারদ এ লীলা বুঝতে না রে। তাই তো ছলনার আশ্রয়, পার করো আমায়। পালে তুলে দে রে নৌকা, আহা, হালে ধরে দে ও, 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 ও,
আমার আছে চিহ্ন তরি ঝড় তুফান ভিজে ভারী ভারী এই আমার আছে চিহ্ন তরি ঝড় তুফান ভিজে ভারী ঠাকুরের নাম স্মরণ করি ঠাকুরের নাম স্মরণ করি হাল ধরে দের নৌকার পাল তুলে দের নৌকার পাল তুলে দে পাল তুলে দে নৌকার পাল তুলে দে সরোজা, যেন আমি স্থির থাকতে পারছি না। প্রতিদিন পার হয়, মা এই কোন কথা এসো কিন্তু আজ তুমি একটু অন্যরকম দেখাই গো। একটু কাছে কাছে এসো। আহা, আমার আছে চিহ্ন তরি ঝড় তুফান ভিজে ভারী 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 আমার আছে চিহ্ন তরি ঝড় তুফান ভিজে ভারী নবী নবী মহানবী নবী নবী মহানবী তালে ধরে দের নৌকার পাল তুলে দের নৌকার পাল তুলে দে পাল তুলে দের নৌকার পাল তুলে দে এ কি এত সুন্দর সঙ্গীত আমার কেমন আই জানো। আগুন সরোয়া, সরোজা শোনো না, কি হয়েছে? একটু প্রেমালিঙ্গন দাও আমায়। না প্রভু না শোনো, শোনো। না 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 শোনো, না শোনো। ওই অপরাধী আমি ওই ধৈর্য পাপ ধরতে কর্ম পারি না, করতে পারবো না, আমি প্রভু। ধৈর্য ধরতে পারছি না। ওই পাপ এসো, কর্ম আমি করতে পারবো না এসো, 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 না এসো, এসো, না এসো। প্রভু না এসো, আমি জোর করে ধরবো। না প্রভু এসো। না না প্রভু না আও, সরোজা। ভাঙুরে বুড়ো ভাঙ ধুতরে খাও বুড়ো কুচুনি পাড়ায় যায় যে তোমায় দেবতা বলে তার মুখে ছায় চণ্ডী, ভাতের ভাত আমার গড়গড়িয়ে ফুটে ভাঙের নিশায় বুড়ো তারার মতো ছুটে অন্ন হয় খড়ো খড়ো ব্যঞ্জন হয় বাসি ওই ছেলো গাভীর দুঃখে ওরে বসে মাছি চুরি পাড়ায় যাও না আজ নিজে হস্তে ধরেছি তোমায় আমি এবার এবার পুরাবো তোমার দাড়ি বাবা বাবা বাবা, হিমালয়ের কন্যা তুমি নামেই চণ্ডী, এত মুখরা তুমি, বুঝেছি কত বড় পাখন্ডী। তুমি জানো না? বললে হ্যাঁ ভাঙুরে বুড়ো চণ্ডী, শোনো শোনো চণ্ডী, তোমারে জানাই আমি অন্তর্ধানে বুঝতে পারি তুমি ছাড়া আর কেউ নাই। তাহলে অন্য কাউকে ধরবো না, তুমি বলো তো আমি অন্য কাউকে ধরবো? কখনো না। আমি জানি, তুমি জানো না, স্বর্গ মর্ত পাতাল রসতল নখ দর্পণে যার সেই মহেশ্বর অন্যায় করবে। তাহলে সরোজাকে কেন ধরতে গিয়েছিলে আমি জানি, কারণ সরোজা তুমি যতই সাজো কিন্তু তোমার ওই যে চলন তত সরোজার নাই ত্রিনয়ন। সত্য আজ আমি ধরা পড়ে গেছি তোমার কাছে সত্য বলেছো গো চণ্ডী আমার কথা শোনো একটিবার। বলো শোনো, আমি পুষ্প চয়ন করে ফিরে আসবো। না আমি তোমায় পুষ্প চয়ন করতে যেতে দেব না আর যদি যাও সদা সর্বদা তুমি আমার এইখানে থাকবে না? সত্য তবে শোনো একটি শর্তে আমি তোমায় যেতে দিতে পারি পুষ্প চয়ন করতে বলো। আমার জন্য নীলপদ্ম নিয়ে আসতে হবে নীলপদ্ম? হ্যাঁ তা নিয়ে আসবো। বেশ
তুমি আমায় অনুমতি দিলে তো? অনুমতি দিলাম। বেশ বেশ। আমি ভাগ্নে নারদ, আহা, ভাগ্নে নারদ আবার কেন? ভাগ্নে! নারায়ণ নারায়ণ, স্বামী স্ত্রীর মাঝে আমাকে কেন ডাকছে রে বাপ? এই আমাদের দুজনার মাঝখানে নারদের কি কর্ম? নারদকে আমি বিশ্বাস করি আবার করিও না। না, দেখবে আমাকে- আমার মামা ঠাকুরকে বিদায় দিয়েছি, যেন কোনো আকাম কুকাম না করে। আচ্ছা আচ্ছা, এই নদীর মধ্যে মামা মায়ের কেলেম দেখি বুঝতে পারলাম না। জানো কি হলো? আমি একদিন বৃন্দাবনে নৌকা বিলাস দেখেছিলাম, হ্যাঁ। তাই আমার প্রভুকে বলেছিলাম, ওগো বড় সাজ্জাকে আমার, তুমি তো রাসলীলা দেখে এসেছো, আমায় নিয়ে তুমি নৌকা বিলাস করবে না? বলছিল পার্বতী, যদি কোনোদিন সেই রকম সময় হয় নিশ্চয়ই করব। তাই আজ আমাদের নৌকা বিলাস হলো। ও দুজনে, আর সখী টকি কিছু দরকার হয়নি? না না, বাবা, আমরাই তো শত শত। ঠিক আবার আছে আমরাই মামি, শুধু নৌকা বিলাসের শিরোমণি আপনি ছিলেন, সত্য। তো সেখানেও স্বাদ মিটিয়ে নিয়ে যখন আজকে স্বাদ মিটিয়ে গেল। সেখানে আমি তরুণী রূপে ছিলাম। কিন্তু আমি যতদূর জানি মামাকে সন্দেহ করে এই তো তরিতে পাটুন হয়ে তুমি এসেছো। ভাগ্নে, হ্যাঁ। তুমি আমার কুলের কথা বলবে না না একদম। মামি, সেটা আমি বলছি নারীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন আপনি, পুরুষের মধ্যে শ্রেষ্ঠ আমার মামা, তাই তো? তা আপনি যদি আপনার স্বামীকে বিশ্বাস না করতে পারেন, তাহলে লক্ষ্মী নারায়ণপুরের মায়েরা কি করে স্বামীর সঙ্গে ঘর করবে? শোনো ভাগ্নে, আমার স্বামীর যে স্বভাব ভালো না, কুচুনি পাড়ায় যায়। না না না, মামা কুচুনি পাড়ায় যায় না, তাহলে মামা যায় যেখানে কুচরিত্র নেই, সেইখানেই মামা যায়। তাই বুঝি? হ্যাঁ, আমি তো বেশ, মামার সঙ্গে সবসময় থাকি, বেশ, যাও, আর চিন্তা নেই, মামার সঙ্গে আমি আছি। মামা চলে যাও। ভাগ্নে, চলুন এগিয়ে যাই। বেশ বেশ। যখন তোমার মামিমা বলে, চন্ডী আসি তাহলে। এসো। বেশ, চলো। মনেরও হরিষে যাইব আমি পুষ্প চয়ন। চলুন। যতই ভাঙুরে বুড়োকে আমি বিদায় দেই কেন, আমি ওকে বিশ্বাস করি না। আমি জানি আমার সাথে ছলনা করে নিশ্চয়ই যাবে কুচুনি পাড়াতে। তাই তো নিজের রূপকে দূরে রেখে প্রথম আজ আমি শিরফলের বৃক্ষরূপ ধারণ করে দাঁড়িয়ে রইলাম। চলুন মামা এগিয়ে যাই। চলো ভাগ্নে। ওই আমার হরিকে যে ভালোবাসে, বাবা, ভাবে তার মতন কেউ বান্ধব নাই, হরিকে যে ভালোবাসে তার মতন কেউ বান্ধব নাই, হরিকে যে ভালোবাসে। হরি ওম। আমার মানি বলে তারে পেলে, মান বলে তারে পেলে, নয়ন জলে চরণ ধোয়াই, হরিকে যে ভালোবাসে তার মতন কেউ বান্ধব নাই, হরিকে যে ভালোবাসে তার মতন কেউ বান্ধব নাই, হরিকে যে ভালোবাসে। আরো তোমার সঙ্গীত বন্ধ করো, চেয়ে দেখো কত সুন্দর মনোরম দৃশ্য। আহা, কি আহা করছেন মামা, আমি তো কিছু একা এসে আমি বড়ই ভুল করেছি। আমার যদি চণ্ডী সঙ্গে থাকতো, মনোরথে বসে আমি এই দৃশ্য দর্শন করতাম। চেয়ে দেখো সম্মুখেই সম্মুখেই যেন দোদুল্য দুটি বেল। আহা, আমার আমার চণ্ডীর স্তন জগল। আহ, এ কি কি
মামা একই একই করছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না মামা। আহ কি গোটা শরীর যেন আমার দোহায় কামের জ্বালায়। আয় কি আমার নেত্র ঘরমাত হয়ে গেল, এই নেত্র আমি, এই ঘাম আমি মৃত্তিকায়। প্রণাম হই পিতা। তব চরণে কে তুমি? তোমার তনয়া। আমার তনয়া? হ্যাঁ পিতা। দেবর্ষি, হ্যাঁ বলুন। আমার ঘর্মবিন্দু মৃত্তিকায় নিক্ষেপ করার সঙ্গে সঙ্গেই আমার এই নেত্রের কর্মবিন্দু যখনই আমি নিক্ষেপ করলাম, তনয়া বেশ, আজ থেকেই তোমার নাম রাখলাম নেতুলা। কিন্তু মামা হঠাৎ আপনার মেয়ে হলো মা ছাড়াই মেয়ে, ছেলে মেয়ে জন্ম দিতে গেলে দুইজন লাগে, একটা মা লাগে একটা বাবা লাগে, হ্যাঁ। প্লাস মাইনাস লাগে, প্লাস মাইনাস ছাড়াই ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, কি ব্যাপার? এ হচ্ছে অজনী সম্ভবা। অজনী সম্ভবা। হ্যাঁ। এত বংশ বিস্তার করছেন কেন মামা? আহ, এই নাও পুষ্পরথ, পুষ্পরথে আরোহণ করে চলে যাও কৈলাসের পর। যথা আজ্ঞা। বেশ। এই মেয়ে শোন, বলো নারদা। তুই খুব ভাগ্যবান। কি ভাগ্যবান? তোর বাবা তোকে জন্ম দিল, বাবার কাছে কোনো দাবি নাই, বললো যে চলে যা, সেই জায়গায় চলে যাচ্ছিস। এরকম যদি সুযোগ পেতাম আমি, অফার, তাহলে আমি মোটামুটি 150-200 মেয়ে জন্ম দিতাম, জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে বিদায়। কি আনন্দ। সত্যি? এই, কোথায় যাবি? সিজু আই। কি করে যাবি, রাস্তা চিনিস? রাস্তা তো চিনি না। এই যে লক্ষ্মীনারায়ণপুর, এখান থেকে যাবি, টোটো পাওয়া যায়, ঠিক আছে। এখান থেকে সাপমারি থেকে মাহাতো মোড়, মাহাতো মোড় থেকে বাঁশ ধরে চলে মালদা, মালদা গিয়ে চল 420 মোড় থেকে চলে যাবে ঝোলঝুলিয়ে, ওখানে ট্রেন ধরবি, ট্রেন ধরে সোজা একবার উত্তরে চলে যাবি লাস্ট সীমান্তে। তাই হবে নারদা, তাই হবে। যা, ভাড়া লাগবে না। দেবর্ষি, হ্যাঁ বলুন। বাক্য চাতুরতা তুমি ভালোই জানো, তাই আমার কন্যাকে তুমি এহেন বাক্যহান। মামা আমি একটা কথা ভাবছি, কি? আপনার কন্যাকে আপনি কৈলাসে নিয়ে গেলেন না, কন্যাকে পাঠিয়ে দিলেন বনবাসের মতন, আর কোনোদিন আপনার সঙ্গে দেখা হবে না, কিন্তু কেন? হবেই হবেই, দেখা হবে উপযুক্ত সময়ে উপযুক্ত স্থানে আমার কন্যার সঙ্গে দেখা হবে। তাই নাকি? লীলা তো শুরু হয়েছে না রো। তাই নাকি? চলো চলো চলুন। চলো চলো, আবার চলো। কোথায় যাবেন মামা? আহ, পুনরায় একে দৃশ্য দেখি কেন? কি দেবর্ষি, দৃশ্য? চারিদিকে যেন বসন্ত, চারিদিকে বসন্ত না মামা, প্রস্ফুটিত হয়েছে, এখন শীতকাল, শীতকাল আগত। প্রস্ফুটিত হয়েছে অসংখ্য পারিজাত পুষ্প, সম্মুখে দেখা যায় শ্রীবৃক্ষ। আহ, আবার সেই দোদুল্যমান দুটি। সরে যাও নরদ, সরে যাও। এই জন্য লোকে বলে পাগলা ভোলা। দানা না 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 দেং দানা না 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 দেং দানা না 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 দেং দানা না না না। কি আমার মহাবিন্দু স্খলিত হয়েছে। মামা আপনি এবার কোকড়া হয়ে গেলেন যে। ভাগ্নে, হ্যাঁ, মহাবিন্দু স্খলিত হয়ে গেছে। মহাবিন্দুটাও কোন জিনিস আমি বুঝতে পারছি না মামা। এই যে মহাবীর্য মহাবিন্দু। হ্যাঁ, ছি 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 ছি, কে বলে আপনাকে বৈষ্ণব? কে আপনাকে বৈষ্ণব বলে? ভাগ্নে। যে নিজের ধনকে স্থির করে রাখতে পারেন না। ছি 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 মামা, এটা কি হবে, এখন ফেলে দিন। না না, যত্ন করে আমি ওই পদ্ম পাতায় রেখে দিই। হ্যাঁ, পত্তবতে রাখবেন কেন? তাহলে কোথায় রাখবো বলো? এখানে ফেলে দিন। না ফেলা যাবে না। না 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 না, থাক। চলো স্নান করে পবিত্র হয়ে যায়। কিন্তু মামা এই দৃশ্য আমি দেখলাম, হ্যাঁ। এখন পৃথিবীতে যত বৈষ্ণব আছে সবাই আপনাকে পরম বৈষ্ণব বলে। আমি এটা সবার কাছে প্রকাশ করব যে মামা আসলে ভণ্ড বৈষ্ণব। নারদ, তুমি এটা করবে না। কেন? জীব জানতে পাবে। জীব জানতে আপনি যে পাবে। চালাকিটা করলেন,
মত্তধামের যারা বৈষ্ণব হবে আপনার মতনই চালাকি করবে। শোনো নারদ মুনি, হ্যাঁ বলুন। অনুমানে কোন আমি যা করি মঙ্গলের জন্য, হয়তো আমার এই কর্ম আগামী দিনে মানুষের মানব কল্যাণের জন্যই হতে পারে, হলে হতে পারে। ঠিক আছে বুঝতে চলুন পেরেছো? চলো পুনরায় আমরা যাই। চলুন। ওরে কে আনিল রে, কোথায় ছিল রে এই মধুমাখা হরি নাম? ঈশ্বর, হে ঠাকুর, আজ আমি 7 দিন ধরে উপবাস, 7 দিন ধরে কোনো আহার নেই। তবে কি আমি আহার পাবো না? হে ঠাকুর, এ কি যন্ত্রণা! আজ তুমি আমায় ক্ষেমপক্ষী রূপে কেন জন্ম দিলে? যদি আহারে না দেবে আমায় রক্ষা করো ঠাকুর। আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না ঠাকুর, আমি মরতে চাই না। তুমি আমায় খাবার দাও ঠাকুর। আমি কোথায় গেলে খাবার পাবো? তবে তবে কি আমাকে সত্যি সত্যি মৃত্যুবরণ করতে হবে? না না, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। তুমি কোথায় কোথায় গেলে আমি খাবার পাবো? কি ওই তো দেখছি খাবার, ওই পদ্ম পাতার উপর যেন টলমল টলমল করছে। ওই ওই বস্তু আমি ভক্ষণ করবো, এই মুহূর্তে ওই বস্তু আমি ভক্ষণ করবো। কি শান্তি! আজ অদূর পুণ্য করি আমি ভক্ষণ করেছি, কি শান্তি পেলাম। মনে হয় 7 দিন ধরে যে আমি উপবাস ছিলাম, তা আমি আজ উপবাস ভঙ্গ করেছি। একে 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 ঠাকুর ঠাকুর, কি হলো আমার? পাচ্ছি না। চলে যাচ্ছে আমার সর্বঙ্গ, আজ আগুনের মতো দাও দাও করে চলে যাচ্ছে। কি আমি আমার কি বস্তু ভক্ষণ করলাম? তবে কি এই বস্তু ভক্ষণ করে আমি কার প্রাণী বাঁচব না? না 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 ঠাকুর, না, তুমি আমায় রক্ষা করো ঠাকুর। আজ আজ তুমি আমায় রক্ষা করো। আজ তুমি আমায় যা ভক্ষণ দিলে, এই ভক্ষণ করে আজ আমার সর্বঙ্গ কেন কেন আগুনের মতো দাও দাও করে জ্বলে যাচ্ছে? তবে কি আমি সত্যি সত্যি প্রাণে মারা যাবো? না, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। হ্যাঁ, আমি বাঁচতে চাই। তবে কোথায় কোথায় গেলে আমার প্রাণ রক্ষা হবে? কে কে আমায় রক্ষা করবে? হে ঈশ্বর, হে ঠাকুর, আজ তুমি আমায় দেখা দাও, তুমি আমায় একটিবার রক্ষা করো ঠাকুর। তুমি ছাড়া আমার কেউ নেই ঠাকুর, তুমি আমায় রক্ষা করো। আমি যাব, আমি যাব, ওই ওই সৃষ্টিকর্তার কাছে যাব, যাব, আমি এই মুহূর্তে ছুটে যাব ওই সৃষ্টিকর্তার কাছে। ওগো সৃষ্টিকর্তা, কোথায় কোথায় তুমি? ভাই আমার প্রাণীকে রক্ষা করো। তুমি আমায় রক্ষা করো ঠাকুর।
ঠাকুর, তুমি আমায় রক্ষা করো। ও ওই আমি সৃষ্টিকর্তা। এই পৃথিবীতে যত জীব জন্মগ্রহণ করে সমস্ত জীবকে আমি সৃষ্টি করি। তাই তো আমি এই মুহূর্তে বিলম্ব না করি, এই মুহূর্তে আমি ধ্যান যোগ করি না কেন। ও সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা, কোথায়, কোথায় সৃষ্টিকর্তা? আহ, 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 সৃষ্টিকর্তা কোথায়? ও কোথায় তুমি সৃষ্টিকর্তা? আহ, আমার প্রাণকে রক্ষা করো সৃষ্টিকর্তা, আমার প্রাণকে রক্ষা করো। কে কে তুমি? আমি যে ক্ষমাপক্ষী। ক্ষমাবক্ষে বলো ক্ষমা, কিবা কারণে ছুটে এসেছো তুমি আমার নিকটে? তুমি প্রকাশ করে বলো ক্ষমা, এমন কি হয়েছে তোমার? সৃষ্টিকর্তা, হ্যাঁ বলো, আজ আমার কি হয়েছে জানে? এমন কি হয়েছে ক্ষমা? ওই মানব সরোবরে আমি ক্ষুধা নিবারণ করবার জন্য ওই পদ্মপাতায়, পদ্মপাতায় এমন বস্তু ছিল যে বস্তু ভক্ষণ করে আজ আমার সর্বঙ্গ আগুনের মতো দাও দাও করে চলে যাচ্ছে। কি বললে? সৃষ্টিকর্তা, বেশ। আমি মরতে চাই না সৃষ্টিকর্তা, আপনি আমায় রক্ষা করুন, আপনি আমায় রক্ষা করুন। তুমি অপেক্ষা করো ক্ষমা, আমি এই মুহূর্তে ধ্যান যোগ করে দেখি। ও ও ও কি করেছো ক্ষমা? এ কি করেছো তুমি? সৃষ্টিকর্তা, এ তো তুমি এ কি ভক্ষণ করে ফেলেছো তুমি? সৃষ্টিকর্তা, এ তো সামান্য বস্তু নয়, এ হচ্ছে দেবাদিদেব মহাদেবের বস্তু। মহাদেবের এই বস্তু তুমি ভক্ষণ করেছো, তুমি তুমি প্রাণে মারা যাবে ক্ষমা। না, না সৃষ্টিকর্তা, না, আমি মরতে চাই না সৃষ্টিকর্তা, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই সৃষ্টিকর্তা, আপনি আমায় উপায় বলে দিন, আমায় রক্ষা করুন ঠাকুর, আমায় রক্ষা করুন। তুমি তাহলে প্রাণে বাঁচতে চাও ক্ষমা, তবে একটি উপায় আমি তোমায় বলে দিতে পারি। তুমি যদি এই মুহূর্তে যে বস্তু ভক্ষণ করেছো সেই বস্তু সেইখানে গিয়ে যদি তুমি উদ্ধার করে দিতে পারো, নিশ্চয়ই নিশ্চয়ই তুমি প্রাণে বেঁচে যাবে ক্ষমা। বেশ, বেশ সৃষ্টিকর্তা, বেশ, আপনার কথা মতো ওই মানব সরোবরে গিয়ে যে বস্তু আমি ভক্ষণ করেছি আমি আমি উদ্ধার করে দিয়ে আসবো। যাও, এই মুহূর্তে তুমি ছুটে যাও। ও আর বিলম্ব নয়, ওই সৃষ্টিকর্তা কথা মাত্র আমি ছুটে যাবো সেই মানব সরোবরে, সেই সরোবরে গিয়ে যে বস্তু আমি ভক্ষণ করেছিলাম এই বস্তুকে যদি আমি উদ্ধার করে দিতে পারি তবে নাকি আমি প্রাণে বেঁচে যাবো। তবে আর বিলম্ব নয়, আমি আমি যাবো, আমি এই মধ্যে ছুটে যাবো। ওই তো, এই তো মানব সরোবর, ওই তো পদ্মপাতা, ওই পদ্মপাতার মধ্যে আজকাল আমার যে বস্তু আমি ভক্ষণ করেছি আমি আমি তাকে উদ্ধার করে দিলাম। হে ঠাকুর, তোমার এই শোন করুন। হ্যালো, আজ তুমি আমার প্রাণকে বাঁচিয়ে দিয়েছো, আপনার চরণে আমার শত শত কোটি প্রণাম।
তুমি আমার প্রাণকে বাঁচিয়ে দিয়েছো ঠাকুর। আমি আর এই বস্তু অঙ্কন করবো না। আমি আমি চলে যাবো আমার স্থানে। হই আমি কশ্যপ মুনি, তাই তো প্রত্যদিন স্নান করার পর আমি ধ্যানে বসি। তাই আজ আর বিলম্ব করব না, এই মুহূর্তে আমি ধ্যানে বসবো। ও নারায়ণ, ও নারায়ণ, ও নারায়ণ। একে ধ্যান করার সঙ্গে সঙ্গে এমন কি বস্তু কানে আমার হস্তের মধ্যে এসেছে। না না, এই মুহূর্তে আমাকে দেখতে হবে এই বস্তুখানি কার রয়েছে। তাই তো বিলম্ব করব না, এই মুহূর্তে ধ্যান করে দেখি এই বস্তুখানি কার রয়েছে। ও নারায়ণ, ও নারায়ণ, ও নারায়ণ। এ তো হচ্ছে দেবাদিদেব মহাদেবের বস্তু। এ বস্তু হচ্ছে অমর অক্ষয়। এই পাতালপুরীতে কোনোদিন যদি সর্বনিধনযোগ্য হয়, নাগকুলকে রক্ষা করার মতন কোনো নাগ মাতা নেই। তাই তো আর বিলম্ব করব না, এই মুহূর্তে পাতালপুরীতে সৃষ্টি করব এক নাগ মাতা। ও স্বস্তি, ওম স্বস্তি, ওম আশীর্বাদ করি মা, তুমি দীর্ঘজীবী হও। প্রণাম হয় আপনি চরণে। বেশ মা, বেশ মাগো। আজকের দিনে যখন আমি তোমাকে জন্ম দিয়েছি, আজ থেকে আমি হচ্ছি তোমার পিতা। কি বলিলেন? আপনি আমার পিতা? সত্যই মা। প্রণাম হই আপনার চরণে। বেশ মা, বেশ। কিন্তু মাগো, পিতা, আজকের দিনে যখন আমি তোমাকে জন্ম দিয়েছি এই পাতালপুরীতে, কিন্তু জানো মা, বলুন পিতা। আমি তো তোমার সঙ্গে খেলাধুলো করতে পারবো না। সত্যি বলেছি। কারণ আমার বয়সেরও হয়েছে, আমার কুটের রয়েছে, আমার এক ছেলে, তাকে একটিবার ডেকে নিয়ে মা। বেশ পিতা, আপনি আমার এই পাতালিপুরিতে আপনি আমার সাথে খেলাধুলা করবেন না, আপনি আমার এই পাশে থাকবেন না। তাই পিতা বলুন, আপনি সন্তানকে নিয়ে আসুন, তার সাথে আমার পরিচয় করে দিন।
বেশ মা বেশ। কোথায় বাবা বাসকি? বাসকি, প্রণাম হয় পিতা। আশীর্বাদ করি বাসকি। জানতে পারি পিতা, আজ হঠাৎ অসভায় কেন ডেকেছ? বাসকি, এই পাতালপুরীতে খেলার জন্য শুধু ছিল তোমার সাথী নাগগণ ছিল, সত্যি বলেছ পিতা। কোনো নাগকন্যা ছিল না। তাই আজকের দিনে তোমার জন্য খেলার সাথে নিয়ে এসেছি এক নাগকন্যা। এ কি বলছো পিতা? এই পাতালপুরীতে ছিল শুধু নাগগণ, সত্যই আজ নাকি আবির্ভূত হলো এক নাগকন্যা। কিন্তু জানতে চাই পিতা, এই নাগকন্যার সৃষ্টি কোথায়, তার আত্মপরিচয় কে? বেশ বাবা, আমি তোমাকে সব কিছু বলে দিচ্ছি। সে পদ্মমিনাল ভেদ করে এই পাতালপুরীতে এসেছে, তাই তার নাম হচ্ছে পদ্মাবতী। এ কি পিতা? সত্যই। আর এই যে আমাদের সঙ্গে পাতাল রয়েছে, পদ্মনাল ভেদ করে মহাদেবের মহাধন পেয়েছিলেন আপনি। সৃষ্টিকর্তাকে দিয়েই সৃষ্টি করেছেন এক নাগকন্যা। কিন্তু পিতা, এই সকল নাগগণের সাথে এই নাগকন্যা, না 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 পিতা না, তাকে আপনি তার নিজ আলয়ে ফিরিয়ে দিন। বাবা কে? এ ফেরানো অসম্ভব, এ ফেরানো যাবে না বাবা। তবে কারণ সৃষ্টি যখন হয়েছে, সৃষ্টি যখন হয়েছে এর কারণ অবশ্যই রয়েছে, তাকে অতি সহজে ফেরানো যাবে না বাবা। তবে বলো পিতা, আমায় কি কর্ম করতে হবে? বাবা কি? আজকের দিনে সেই নাগকন্যাকে তোমার হস্তে আমি তুলে দিতে চাই। পিতা হাসালে, পিতা হাসালে। যাকে আপনি সৃষ্টি করেছেন সেই নাগকন্যাকে আপনি আমার হাতে তুলে দিতে চাইছেন? সত্যই। কিন্তু বলতে পারো পিতা, এই সকল নাগগণের সাথে আমি কেমন করে এই নাগকন্যাকে রাখবো বলো না। বাসকি, পিতা। তুমি হয়তো জানো না বাসকি, কি? এ হচ্ছে তোমার ভগ্নী, এ হচ্ছে তোমার বোন। তোমার বোনকে নাগগণের সম্মুখে তুমি কিভাবে রাখবে, এ হচ্ছে তোমার দায়িত্ব। তাই হবে পিতা, তাই হবে। আপনার আশীর্বাদ আমার শিরোধার্য। সত্যি আজ ভগ্নীকে পেয়েছি, এই ভগ্নীকে নিয়ে সকল নাগগণের সাথে আমি আগলে রাখবো। বেশ বাবা বেশ, এই যে নাও বাসকি, আজকের দিনে তোমার ভগ্নীকে আমি তোমার হস্তে তুলে দিলাম। তোমার ভগ্নী যখনই আপদে বিপদে পড়বে, তখনই তুমি তোমার ভগ্নীর নিকটে গিয়ে দেখা দেবে বাবা। তাই হবে পিতা, তাই হবে। তবু চরণী। আপনার কথা মতো এই ভগ্নীকে আমি নিজের হাতে তুলে নিলাম। বাসকি, কোনো বিপদে পড়লেই তার কাছে আমি উল্কার বেগে ছুটে আসবো, উল্কার বেগে ছুটে আসবো পিতা। বেশ বাবা বেশ। বাসকি, তুমি একটু এইদিকে এসো বাবা। বলো পিতা। বাসকি, কে? আজকের দিনে তোমাকে কিছু কথা গোপন রাখতে হবে বাবা। এমন কি কথা গোপন? বাসকি, কে? তার আসল পরিচয় হচ্ছে, তার পিতা হচ্ছে দেবাদিদেব মহাদেব, দেবাদিব মহাদেব। মাতা হচ্ছে উগ্রচণ্ডী মহামায়া। এই কথা তোমাকে গোপন রাখতে হবে বাবা। পিতা সত্যি, পিতা সত্যি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে যেন আমি অবাক হয়ে গেলাম। দেবাদিব মহাদেবের কন্যা, এই নাগকন্যা। বেশ পিতা বেশ, আপনার কথা মতো এই গোপন কথাকে আমি গোপনেই রাখবো। কেন বললাম জানো বাবা? কেন পিতা? কারণ সে কোনোদিন যদি আসল পরিচয় জানতে পারে, হ্যাঁ, তাহলে আমাদেরকে পরিত্যাগ করে সে পিতৃ সত্যি বলেছে পিতা। তাই তার গোপন রহস্যকে আমরা সকলে গোপন করেই রাখবো। তাকে চাবড়া কোনোদিন হারিয়ে যেতে দেব না। বেশ, তবে আমি আসি বাবা। প্রণাম, প্রণাম আসি মা। হে পিতা।
বেশ পিতা, প্রণাম হয় আপনার চরণে। বেশ মা বেশ। ওরে ভগ্নী, দাদা, আজ হতেই আমি তোকে আমার হস্তে তুলে দিয়েছি আমার পিতা। সত্যি বলেছি। চল ভগ্নী চল, ওই নাগগণের সাথে খেলাধুলা করবি। তাই বুঝি? চল। বেশ দাদা, তাই হবে। কিন্তু দাদা জানো, কিন্তু ভগ্নী, প্রত্যেকদিন আমি যে গোবিন্দের আরাধনা করি, বেশ দাদা, তাই চল ভগ্নী চল, সময় হয়েছে গোবিন্দের চরণে ভক্তির পুষ্পাঞ্জলি ছুড়ে দেওয়ার। তাই আজ আমরা দুই ভাই বোন মিলে সেই গোবিন্দের চরণে পুষ্প জল ছুড়ে দেব। কিন্তু দাদা, কি? গোবিন্দ চরণে যাবে? হ্যাঁ। কিন্তু বড় তো, এত সুন্দর এই বিগ্রহ, এই বিগ্রহ কি দাদা? এটি হচ্ছে দেবাদেব মহাদেবের আর এক রূপ। তাই বুঝি? হ্যাঁ। বাহ, কি সুন্দর দাদা। আজ থেকে আমি জানো ইনি হোকে আমি তার চরণ সেবা করবো দাদা। তাই হবে ভগ্নী, তাই হবে। কিন্তু দাদা, কি? আহা, পারছি না দাদা, আমার না বড্ড খিদে পেয়েছি। খিদে? আমায় কিছু খেতে দাও দাদা। দেব রে বোন, দেব। তুই হচ্ছিস আমার কাছে শেষ সম্বল, আহা, আমার প্রাণের চেয়ে অধিক। বলো দাদা, তাই বলি ভগ্নী, বলো। এই মন্দিরে বিশ্রাম কর, এই মুহূর্তে ছুটে যাব তোমার জন্য খাবার আনতে। সত্যি বলেছি এই দাদা? ভগ্নী, বিশ্রাম কর ভগ্নী, এই মুহূর্তে ছুটে বল কারবে গাবে তোর জন্যই খাবার আনিতে। বেশ দাদা। চলে গেল না, আমার দাদা আমায় বলেছি বিশ্রাম করতে, আমি বিশ্রাম করব, আমার জন্য খাবার নিয়ে আসলি আমি খাবো। ইস, এত খিদে, আমি এই খিদের জ্বালায় কি করে সহ্য করি? ও মা, এ কি? এই যে দেখছি, দেখো আমার দাদা কেমন পাগল, এত খাবারে ঘরে রয়েছে তথাপি আমায় খেতে দেয়নি। এই যে দেখি আমি এক এক করে সপ্ত ঘরাতে খাওয়ারে রয়েছে। আমি বুঝতে পেরেছি আমার দাদা আমায় খেতে দেবে না বলে, তার জন্য এই ঘরের মধ্যেই যত খাবারে রয়েছে আমি সব খেয়ে ফেলবো, আমি সব খেয়ে ফেলবো। দাদা কখন আসবে, বড় বিলম্ব হয়েছে। পারি না, আমি পারি না সহ্য করতে, তাই তো আমি খেয়ে ফেলি সমস্ত সমস্ত খাবার আমি খেয়ে ফেলবো। শান্তি, এই এক এক করে শক্ত খরা খাবার কি আমার এই হৃদয়টা যেন শীতল হয়ে গেল, পেটটি আমার ভরে গেছে। দাদা কখন আসবে জানি না, আমি এখানে একটু আমি বিশ্রাম করি, দেখি এখানে একটু আমি বিশ্রাম করি। ভগ্নী, এই ভগ্নী, দেখ না বন্ধু, দেখ না তোর জন্য যা আমি খাবার নিয়ে এসেছি। এই ভগ্নী, কি এই মন্দির প্রাঙ্গণে তো আমি বলে গিয়েছিলাম, ওরে ভগ্নী এই মন্দির প্রাঙ্গণেই থাকিস, কিন্তু কই আমি যে বারবার চতুর্দিক পরিদর্শন করে দেখছি, কোথাও যে দেখতে পাচ্ছি না ভগ্নী। কি দেখছি আমি, আজ যেন সকল
বিষের বন্ধ যেন এইভাবে ভূমিতে পড়ে রয়েছে কেন? তবে কি আমার বোন আজ এই বিষের বন্ধ ভঙ্গন করেছে? না না এই ভগ্নি দেখ না আজ হাই রে নিহতি, এ কি তোমার পরিহাস? আমি কি জবাব দেব? আমি কি জবাব দেব আমার পিতাকে? বারবার ছোট পিতা বলেছিল, ওরে বাসুকে সর্বদাই তোর ভগ্নির পশ্চাতে থাকিস। হলো না, হলো না, শেষ পর্যন্ত এই সকলকে ছেড়ে দিয়ে চলে গেলি বোন। সুখ যদি দিয়েছিল কেন কেড়ে নিলে? কোন অপরাধে তুমি সাজা দিলে? ও বিধিরে এই বাবা, এই বাবা, ও বাবা, ও না! কথা বলবো, কথা বলবো। সুখ যদি দিয়েছিলে কেন কেটে নিলে? সুখ যদি দিয়েছিলে কেন কেটে নিলে? কোন অপরাধে তুমি সাজা আমায় দিলে? বিধিরে, বিধিরে, ও বিধিরে। কথা বলবো, কথা বলবো দেবো। ভেঙে গেল ঘর হলাম জজব, ভেঙে গেল ঘর হলাম জজব। সুখে পাখিটা, সুখে পাখিটা উড়ে গেল। এই বাবু বুঝেছি রে, এই হতভাগ্য দাদাকে ছেড়ে দিয়ে চলে গেলি তুই বহু দূরে। হোক না বোন, হোক না। সুখ যদি দিয়েছিলে কেন কেটে নিলে?
যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে কোনি অপরাধে তুমি সাজা আমায় দিলে বিধি রে বিধি রে ও বিধি রে এই ভগ্নি ভগ্নি এ কি ভগ্নি এ কি আমি দেখছি আমি কি নয়নে হেরেছি না না ভগ্নি দাদা এ কি দেখছি আমি সত্যি যেন আমি অবাক হয়ে যাচ্ছি দাদা ভগ্নি রে তুমি অমন করে কাঁদছো কেন? আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে তুমি কাঁদছো? ঘুমিয়ে পড়েছিলি না 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 না, তুই ঘুমিয়ে পড়তে পারিস না তুই যে এক এক করে সকল বিষের ভঙ্গ পান করেছিস কেমন করে তুই দাদা ভগ্নি কি পাগলের মতো উন্মাদ হয়েছো? বলতো ভগ্নি বিশ্বাস করো এই আমি ঘুমিয়ে পড়েছিলাম। এই ভগ্নি বল না বলো। এই সকল ভন্ডের মধ্যে যা দ্রব্য ছিল এগুলো কে পান করেছে বল না রে জানো দাদা কে আমার খিদে পেয়েছিল। আমি না তোমায় কখন ধরে বলেছিলাম দাদা আমার খিদে পেয়েছে খেতে দাও, সত্যি তুমি আসতে বড় বিলম্ব করে দিলে। হ্যাঁ তার জন্য জানো দাদা আমি এক এক করে যতগুলো খাবার ছিল আমি সবই খেয়ে ফেলেছি। তোমায় না বলে দাদা আমার যদি কোনো অন্যায় হয়ে থাকি তুমি আমায় ক্ষমা করে দাও দাদা। এই বাবা। আরে কখনো খাবো না। না দেব না কোনো অন্যায় হয়নি কিন্তু এই সকলে বিষয়ের ভঙ্গ পালন করে তুই যে সকল নাগগণকে অবাক করে দিয়েছিস। সবাই যে আজ এই বিষয়ের ভঙ্গ পালন করার সঙ্গে সঙ্গে যে সবাই চমকে গেছে সামান্য একটি নাগকন্যা হয়ে বিষ বিষের ভঙ্গ পান এটা কি জিনিস দাদা? ওরে বোন জানিস আজ তোর আবার এক নতুন নাম। নতুন না? হ্যাঁ আজ হতে তুই হলি বিষহরি। আজই তুমি আমার এই নাম দিলে এই সমস্ত বিষের ঘোড়া আমি প্রাণ করেছি বলে হ্যাঁ রে বোন আজই তুমি আমার এই নামে দিলে বিষহরি। বেশ দাদা আমি এই নামও আমি গ্রহণ করিলাম তোমার। চল বোন চল নিজালয়ে ফিরে চল। কিন্তু দাদা কিন্তু সত্যই বলেছো। হ্যাঁ বেশ দাদা চলো নিরালয়ে বসে থাকি, এসো আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। এসো বোন চলো এসো। চলো। না এই কেন রে? কে বলেছে? কে বলেছে আমার বাবা নেই? কেন রে? কেন তোরা সবসময় বাবার বেলায় প্রশ্ন করিস? আমার বাবা নিচে সত্য কথা বলছি আমার বাবা আছে আছে আছে। বেশ তোরা যদি আমার সাথে না খেলিস আমি খেলবো না। তুই আমার সাথে কথা বলবি না বলবি না বলবি না বলবি না বলবি না বলবো না। যা সর্বদাই শুধু সবসময় আমায় বলে আমার বাবা নেই বাবা নেই বাবা নেই বাবা নেই বাবা নেই বাবা নেই। কোথায় দাদা? কে কোথায় রেছো? ও ঈশ্বর তুমি তো জানো সর্বদা আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে এসেছি। আমি তোমায় পিতা বলে ডেকেছি, আমি তোমায় মাতা বলে ডেকেছি। তুমি কেন কেন আমার সকলে বলে তোর পিতা নেই মা
যখনই আমি খেলাধুলা করতে যাই এই সবাই আমায় আগুনে দেখিয়ে বলে এই বরসারে বাবা নেই, এই বরসা বাবার নামে জানে না। এই সবাই আগুনে দেখিয়ে বলে এই বরসা বাড়ির নামে জানে না। এই সত্য কি আমার পিতা মাতার নাই? না, এই রাখবো না। আমি যদি আমার পিতা মাতার নাম যদি না বলতে পারি সবাই আমায় বাজে কথা বলে। আমি রাখবো না, আমি রাখবো না। যে এখানে আমি যাকে আমি এতদিনে পিতা মাতা বলে এসেছি, যার চরণে আমি সর্বদাই পুষ্পাঞ্জলি দিয়েছি, তারই চরণে আমি আমার এই প্রাণীকে সমর্পণ করে দেব। আমি আমার এই প্রাণীকে ভগিনী এই ভগিনী এই দেব অঝর নয়নে অশ্রু নিয়ে কেন কান্নায় ভেঙে পড়েছিস রে বল? তোর নয়নে অশ্রু দেখলে তোর হতভাগ্য দাদার প্রাণ খানিতে চৌচুর হয়ে যায়। কেন রে বোন তোর নয়নে জল? কই কই দাদা, কি বলেছে আমার এই নয়নের জল দাদা? এই যে আনন্দের অশ্রু বাড়ি প্রবাহিত আনন্দ? হচ্ছে দাদা, এই যে আনন্দের অশ্রু বাড়ি। ভগ্নে সত্যি করে বলছিস এই আনন্দের অশ্রু? হ্যাঁ দাদা। না না না, তুই আমাকে স্পর্শ করে বলতো ভগ্নে, এ কোনো আনন্দের অশ্রু না নিরানন্দের অশ্রু? না না, আমি পারবো না, আমি তোমায় স্পর্শ করে বলতে পারবো না দাদা, তোকে তো পারতে আমি হবে। তোমায় স্পর্শ করে বলতে তোকে তো পারবো পারতে না। হবে। তোকে যে সর্ব কথা খুলে বলতে হবে রে বোন। কে আজ তবে তোমায় একটি প্রশ্ন করবো, এ এমন কি প্রশ্ন? তবে বলো, তবে বলো তুমি আমার এ মাথা ছুঁয়ে আজ তুমি আমায় সত্য কথা বলবে? সত্য? এই কথা বলার জন্য তুমি কখনো নিজেকে নিজে দুঃখ মনে করবে না? বলবো বলবো বল। এই বোনকে কখনো তুমি ওই ছুঁড়ে ফেলে দেবে না? না রে বোন। জানো দাদা, কে আজ আমার বলতে বড় কষ্ট হয় গো। কি এই বলছিস? ছোট থেকে আমি ওকে মানুষ করেছো তুমি, সত্যই? পিতা মাতার স্নেহ দিয়ে গোলে পিঠে করে মানুষ করেছো, কোনোতে পিতা মাতার অভাবে বুঝতে দাওনি। না তো। তথাপি জানো দাদা, প্রতি ঘাটি যখনই খেলাধুলা করতে যাই, সকলের সাথে খেলাধুলা করি, হ্যাঁ সবাই আমার এই মায়ের নামে জিজ্ঞেস করে, আমার এই পিতার নামে জিজ্ঞেস করতে পারে। এই? যখনই বলি আমি তোমাদের এই কথায়, এই সকলে অট্ট হাসি এসে আমায় আগুলি দেখে বলে ওই যে দেখো বড়সা, বড়সা তার মায়ের নামে বলতে পারে না, বড়সা তার পিতার নামে বলতে পারে না। না 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 না, জানো দাদা, এই সামান্য কথা নিয়ে আজ তোর নয় না অস্ত্র রে বোন। এই বোন বলো না দাদা, কাঁদিস না রে বোন। সত্যি কি বলো না? জানিস জানিস তোকে জানিস, তোকে যারা জিজ্ঞেস করেছে তোর মাতা পিতার নাম, তুই কি তাদের বলতে পারিসনি? দাদা আমি হচ্ছি তোর মাতা, আমি হচ্ছি তোর পিতা। বলেছি গো, বলেছি, তারা শুধু উপবাস করে আমায় দেখি। দাদা বলো না, বলো না দাদা, সত্য কথা, সত্যি কি আমার মাতা পিতা নেই? না না না, আছে আছে, আমি তো রয়েছি। না, আমি যে তোর মাতা, আমি যে তোর পিতা। কি বললি? হ্যাঁ তুমি আমার মাতা, তুমি আমার পিতা? এই বোন। চুপ করো, চুপ করো দাদা, চুপ করো। ছি! এতদিন শুধু আমায় সান্ত্বনা দিয়ে রেখেছো, আজ না তুমি আমার এই বস্তুকে হাত দিয়ে তুমি প্রতিজ্ঞা করলে আমার পিতা মাতার কথা বলবে। আজ কেন, এই কেন তোমার এই ভগ্নিকে মিথ্যে কথা বলতে দাদা? তোমার ওই জীব ভাবিনি নিয়ে আসছে না, তুমি
যাকে কোলে পিঠে করে মানুষ করলে তাকে মিথ্যে কথা বলতে তোমার এই হৃদয় খালি কেঁপে উঠে না। ধিক্কার, ধিক্কার আমার দাদা। না 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 না, যাকে এই হৃদয় মাঝারে ভক্তি বলে স্বীকৃতি দিয়েছে, তার মস্তকে হাত রেখে কথা দিয়েছে। না না না, আমি মিথ্যা কথা বলবো না। ওরে বোন, জানিস আপনি তোমার এই চরণ দুটি ধরে বলি দাদা, পিতৃ একা পালন করার জন্যই আমি যা আজ তোর সকল গোপন কথা গোপনে রেখেছিলাম। সত্যি? কিন্তু ওগো পিতা, তোমার আদেশ আমি পালন করতে পারলাম না। তবে শোন বোন শোন, বলবি সত্যি আমার পিতা মাতা আছে দাদা? তোর পিতা মাতা কে জানিস? বলবি, বলো না দাদা। তোর পিতা মাতা হচ্ছে 33 কোটি দেবতার যিনি মালিক, দেবাদেব মহাদেব। তারই একমাত্র তুই মানস কন্যা। কি বললি দাদা? দাদা ভগ্নে, কি বললি তুমি? হ্যাঁ, যার চরণে, প্রত্যেকদিন যার চরণে আমি নিত্যদিনে পুজো করে এসেছি, হ্যাঁ রে বউ, যাকে আমি পিতা বলে মেনে এসেছি, সেই দেবাদিদেব মহাদেব আমার পিতা। এ ধন্য, ধন্য তোমার বিচার। সত্যি যুক্তিটা ভালোই সাজিয়ে সুন্দরখানি এক গল্প বানিয়ে আমায় তুমি সান্ত্বনা দিচ্ছ। এ কি বলছিস ভগ্নে? না না না, এই যে সত্যি কথা। সত্যি? হ্যাঁ, তবে কোথায় তিনি? আমায় নিয়ে চলো, আমি তার এই চরণে আমি একটিবারে দর্শন করতে চাই। ভগ্নি রে, পদ্ম নাল স্পর্শ করে ঊর্ধ্বমুখে গমন কর, দেখতে পাবে তোর পিতার আলোয় কৈলাস শিখর, পরনাতে বাগ্র ঝালা, গলায় হারের মালা, তাই বুঝি? অচিন্ত রূপে নিরাকার। যা ভক্তি যা, দেখতে পাবে ছায়ে মাখা বস্ত্র মাখা, সেইটি হচ্ছে তোর পিতা কি ভোলা মহেশ্বর। কি বললি দিদা? দাদা পরনে রয়েছে বাচ্চার, হাতে রয়েছে ডুমরু, সারা অঙ্গে যেন রুদ্রাক্ষ, অঙ্গে তার ছাই ভস্য মাখা, হাতে রয়েছে ত্রিশূল, মুখে যেন সর্বদাই বম বম বলি। তিনি হচ্ছেন আমার পিতা। প্লিজ দাদা, তিনি যদি আমার পিতা হয়, আমি এক মুহূর্ত আমি এই পাতালে পুরীতে থাকবো না, যতক্ষণ আমি আমার পিতৃ দর্শন না করব, আমার এই হৃদয় শীতল হবে না। শুধু আমি তোমার কাছে চরণ ধরে বলি দাদা, একটিবার তুমি অনুমতি দাও, আমি যাব সেই পিতার দর্শনে। ভগ্নি রে, অনুমতি নয়, আদেশ নয়, বুকু ভরা ভালোবাসা রইল, তোর মস্তকে রইল এই হতভাগ্য দাদার আশীর্বাদ। যা বোন যা, ছুটে যা পিতৃ আলয়ে, পিতৃ আলয়ে গে স্বর্গ মধ্য পাতালে রে পিতৃ পরিচয়। চলিল রে দেবী, চলিল রে, চলিল রে দেবী, চলিল রে। চলিল রে চলিল রে, চলিল রে
পাতাল পুরিতে ওই না সরবারে আর চলিল রে চলিল রে চলিল রে চলিল রে তাই তো, এত সুন্দর মনোরম দৃশ্য আমি পুষ্প চয়ন করেছি, তবে ক্ষণকাল এই মনোরম দৃশ্যে আমি নিজেকে একটু লীন করে দিই প্রভুর নামে। তাই তো, এই তো আমার দাদা আমায় বলেছিল এই পদ্মনেয়ালে ভেদ করে যেমন তুই এই পাতালপুরিতে এসেছি, এই পদ্মনেয়ালে স্পর্শ করে ঊর্ধ্বপানে যাবি, দেখতে পাবি মান সরোবর, সেইখানে দেখতে পাবি তোর পিতা ভোলা মহেশ্বর। সত্যই তো, চতুর্দিকে শুধু পদ্ম পুষ্প পদ্ম পুষ্প পুষ্প, কোনো দিকে তো দেখতে পাই না। না, তবে কি নেই, তবে কি নেই? সত্যই সত্যই কি আমায় মিথ্যে কথা বলেছে? না, আমার দাদা মিথ্যে কথা বলতে পারে না। তবে দেখি, আমি অপেক্ষা করে দেখি, নিশ্চয়ই সে একবার না একবার এই মান সরোবরে আসবি। কিন্তু কোথায় রয়েছে, কোথায় রয়েছে সে? কি দেখি আমি? সত্যই সত্যই বলেছি আমার দাদা, মাথায় যেন বড় বড় জটা, হস্তে যেন ত্রিশূল, সারা অঙ্গে যেন ছাই ভস্য মাখা। তবে ইনি কি আমার সেই পিতা? কিন্তু এই মুহূর্তে রয়েছে ধ্যানে। আমি কি করি, আমি ধ্যান ভঙ্গ করি? না না, এই মুহূর্তে যদি আমি ধ্যান ভঙ্গ করি তাহলে তো আমার মহাপাপ হয়ে যাবে। তাই এই মান সরোবরের চতুর্দিকে দেখছি কমল পুষ্প, এই কমল পুষ্প তুলে আমার এই নয়নের জলে দিয়ে তার রাঙা চরণ আমি ধুইয়ে দেব, আমি তার রাঙা চরণ ধুইয়ে দেব। ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়, ও তথাস্তু। কে তুমি? প্রণাম পিতা কাবুচন্দ্র। পিতা নয়, পিতা নয়, প্রিয়সী প্রিয়তম কহ মোরে। কি বুঝেছি, বলছেন? কত ঋষি পত্নী আসে আশীর্বাদ মাঙ্গিবার তরে, বলে প্রভু নিয়ে যাও আপন ঘরে। তাই বুঝি তুমি এসেছো, ভয় পেও না। এসো মোর বক্ষে প্রেমালিঙ্গন দাও, তাপিত করো হৃদয়। এসো এসো কি বলছেন আপনি? এসো। পাগল হয়ে গেছেন আপনি? আহ কাকে কি বলছেন? প্রেম আলিঙ্গন, প্রিয়সী, প্রিয়? না না, চুপ করুন, বিলম্ব নাহি চুপ করুন সয় পিতা। কন্যা। এসো মোর বক্ষে, নীতিবাক্য নাহি সয়। এসো, না। প্রেমালিঙ্গন না দাও। না, বাঁচাও!
কি করতে চলেছেন পিতা? আপনি বিশ্বাস করুন, আপনি কোন রূপসী নই, আমি হচ্ছে আপনারই কন্যা মনসা। তাই বলি পিতা, আমি যদি সত্যই যদি আপনার কন্যা হয়ে থাকি, তাহলে আপনার ওই বক্ষে আমার স্থান দেবেন, নইলে আপনি যা অভিশাপ দেবেন আমি মাথা পেতে নেব। আপনি শুধু একটি বারের জন্য আপনি ধ্যান করে দেখুন। বেশ, কি সত্যি আমি অন্যায় করতে চলেছিলাম? আমার ঔরসজাত কন্যা অজনী সম্ভবা। সত্যি বলেছ কন্যা তুমি? কি নাম বললে তোমার? আমার নাম হচ্ছে পাতাল কুমারী। পাতাল কুমারী? হ্যাঁ, এই পদ্মবনে যখন তোমায় দেখলাম, আজ থেকে তোমার নাম হচ্ছে পদ্মাবতী। এই নাম আমি গ্রহণ করলাম পিতা। এই নাম আমি পদ্মাবতী। বলুন পিতা। বেশ মা, কি দেখো এদিকে ওদিকে? পিতা, এই দিঘি সরোবর কত চমৎকার, চতুর্দিকে শুধু পুষ্প পুষ্প পুষ্প। আমার যেন এই পুষ্প দেখে যেন আমার এই হৃদয় ঝুরিয়ে যাচ্ছে। কিন্তু পিতা, একটি কথা বলবো? বলো। কিন্তু সকলকে দেখতে পাচ্ছি, আমার মাথা কই? আমার মায়ের চরণ সেবা করব আমি। পদ্মাবতী, তোমার মা কৈলাসে রয়েছে, নাম তার চণ্ডী। কি বললে? পোখরা। আমার মা কৈলাসে রয়েছে? ভয়ঙ্করী। আমার মার নাম চণ্ডী। হ্যাঁ। ভয়ঙ্করী। পিতা, আর বিলম্ব নয়, তবে চলুন তো, চলুন একটিবারে চলুন, মাতৃ দর্শন করে আসি। না কন্যা, এই আশা তোমার পূর্ণ হবে না। কি বলছেন পিতা? পূর্বেই বলেছি তোমার মা হচ্ছে পোখরা, সহ্য করবে না তোমায়। কি হয়তো বলবো? আমার শান্তির কৈলাসে অশান্তির ঝড় বয়ে যাবে। পিতা,